হ্যালো বন্ধুরা, কল্পনা করে দেখুন বিশ্বকাপের মঞ্চ আবারও ডাকছে। কোটি কোটি চোখ আটকে আছে সবুজ হলুদের দিকে। আর ঠিক সেই মুহূর্তে একটি স্কোয়াড ঘোষণাই বদলে দিতে পারে পুরো জাতির আবেগ, স্বপ্ন আর প্রত্যাশার মানচিত্র। ব্রাজিল জাতীয় দল মানেই শুধু ফুটবল নয়, এটা ইতিহাস, গৌরব আর চাপের এক বিশাল সমীকরণ। আর সেই সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে আছেন কার্লো আনচেলত্তি। ইএসপিএনের নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আগামী মে মাসে আনচেলত্তি যখন তার ২৩ জনের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন, তখন সেখানে অন্তত ১১ জন খেলোয়াড়ের জায়গা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। যদি না শেষ মুহূর্তে ইনজুরি, হঠাৎ ফর্ম পতন বা বড় কোনো অঘটন সব হিসাব উল্টে দেয়। এই ১১ জনই এখন পর্যন্ত আনচেলত্তির পরিকল্পনার মেরুদণ্ড, যাদের ঘিরেই তৈরি হচ্ছে ব্রাজিলের নতুন স্বপ্ন। শুরুটা যদি করি গোলপোস্ট থেকে, তাহলে কোনো দ্বিধাই নেই, আলিসন বেকার এই মুহূর্তে ব্রাজিলের ১ নম্বর গোলরক্ষক। বড় ম্যাচের চাপ, নকআউটের নার্ভ কিংবা শেষ মুহূর্তের বাঁচা মরার সেভ, সব কিছুর জন্য আলিসন মানেই ভরসার নাম। অভিজ্ঞতা, লিডারশিপ আর শান্ত মাথার প্রতিচ্ছবি হয়ে তিনি এই স্কোয়াডে প্রায় অটল। রক্ষণভাগে তাকালেই দেখা যায় আনচেলত্তির আস্থার ২ স্তম্ভ, মার্কিনুস এবং গাব্রিয়েল মাগালহাইস। মার্কিনুস মানেই ডিফেন্স লাইনের মস্তিষ্ক। তার পজিশনিং, গেম রিডিং আর বড় ম্যাচের অভিজ্ঞতা ব্রাজিলকে দেয় স্থিরতা। আর তার পাশে গাব্রিয়েল মাগালহাইস, ফিজিক্যাল শক্তি, আক্রমণাত্মক ডিফেন্ডিং আর এরিয়াল ডুয়েলে আধিপত্য। এই দুজন মিলেই গড়ে তুলছেন আনচেলত্তির ডিফেন্সিভ ব্লকের কেন্দ্র। মিডফিল্ডে আসলে গল্পটা আরও গভীর। বড় টুর্নামেন্ট মানেই যেখানে মিডফিল্ডের নিয়ন্ত্রণ সবচেয়ে বড় অস্ত্র, সেখানে কাসেমিরোর উপস্থিতি মানে ভারসাম্যের নিশ্চয়তা। অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডার চাপের মুহূর্তে খেলাকে পড়তে জানেন কখন গতি থামাতে হবে আর কখন আক্রমণ শুরু করতে হবে। তার পাশে রয়েছেন ব্রুনো গিমারেস, আধুনিক ফুটবলের এক পরিপূর্ণ মিডফিল্ডার, যিনি একই সঙ্গে প্রেস করতে পারেন, বল ধরে রাখতে পারেন এবং আক্রমণে ট্রানজিশন তৈরি করতে পারেন। এই দুইজনকে ঘিরেই আনচেলত্তির মিডফিল্ড পরিকল্পনা সবচেয়ে শক্ত ভিত্তি পেয়েছে। কিন্তু ব্রাজিল মানেই শেষ পর্যন্ত আক্রমণ ভাগের ঝলক, আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় আকর্ষণ, ভিনিসিয়াস জুনিয়র। এই নামটাই এখন ডিফেন্ডারদের দুঃস্বপ্ন। গতি, ড্রিবলিং আর ম্যাচ ব্রেক করার ক্ষমতায় তিনি বর্তমান ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তার সঙ্গে আছেন রদ্রিগো, যিনি বড় ম্যাচে নিজেকে আলাদা করে চিনিয়ে দিতে জানেন, আর রাফিনিয়া, যার গতি ও উইডথ প্রতিপক্ষের রক্ষণকে টেনে ছিঁড়ে ফেলে। এর সঙ্গে যোগ হচ্ছে গাব্রিয়েল মার্টিনেল্লির নাম, যার নিরন্তর দৌড়, প্রেসিং আর এনার্জি ব্রাজিলের আক্রমণকে আরও ধারালো করে তোলে। বিশেষভাবে নজর থাকবে ২টি নামের দিকে, এস্তেভাও উইলিয়ান এবং ম্যাথিউস কুনহা। এস্তেভাও তরুণ হলেও তার মধ্যে আছে সাহস, সৃজনশীলতা আর সেই এক্স ফ্যাক্টর যা বড় মঞ্চে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর ম্যাথিউস কুনহা নাম্বার ৯-এর ভূমিকায় আনচেলত্তির আস্থার প্রতীক, যিনি শুধু গোল নয়, লিঙ্ক আপ আর মুভমেন্ট দিয়েও আক্রমণকে প্রাণবন্ত করেন। সব মিলিয়ে এই ১১ জন খেলোয়াড় এখন পর্যন্ত আনচেলত্তির পরিকল্পনার সবচেয়ে শক্ত ভিত্তি, যাদের ঘিরেই গড়ে উঠছে বিশ্বকাপের মূল কাঠামো। তবে গল্প এখানেই শেষ নয়, কারণ বাকি ১২টি জায়গা এখনও পুরোপুরি খোলা। সেখানেই তৈরি হবে প্রতিযোগিতা, নাটক, বিতর্ক আর চমক। নতুন মুখের উত্থান, অভিজ্ঞদের প্রত্যাবর্তন, সবকিছু মিলিয়ে স্কোয়াড ঘোষণার দিনটা হতে যাচ্ছে রীতিমতো উত্তেজনায় ভরা। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই, এই নিশ্চিত মুখগুলো কি আবারও ব্রাজিলকে বিশ্বসেরার মঞ্চে ফিরিয়ে আনতে পারবে, নাকি অপেক্ষা করছে নতুন কোনো অপ্রত্যাশিত গল্প? আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরও বিশ্লেষণ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।